শোনো বাবা, তুমি এখানে রোদের ভিতরে দাঁড়া কি করো? হ্যাঁ, এই বালির দিকে তাকায়া। আরে বাবা, বালিগুলি এমন পড়ে রইছে, মানে তুমি তো একটা লেবারও রাখতে পারো, বালিগুলি বস্তা ভরে দিত। আরে বাবা, এখনকার সময় পয়সা দিয়ে লেবার পাওয়া যায় না। সেই মিস্ত্রিরে কবার বললাম যে একটা লেবার পাঠাও, বালিগুলো নষ্ট হচ্ছে, কাজ তো দুদিন পরে ধরবো, কিছুতেই পাঠাচ্ছে না, এমন পরিস্থিতি। কেউ আছেন বাড়িতে? মা জননী, এই অভাগাটাকে কিছু সাহায্য করবেন? কি অবস্থা! হ্যাঁ, জোয়ান ছেলে কাজকর্ম করে খাবে, তা না লোকের বাড়িতে বাড়িতে দান চেয়ে বেড়াচ্ছে। কি যুগ আসলো সত্যি। বাবা, জুয়ান ছেলে তো আইডিয়া। শোনো শোনো, হ্যাঁ, ঠিক বালি। হ্যাঁ, এবার ওই যাবে। ঠিক ঠিক ঠিক। কোথায় রাখলাম, কোথায় রাখলাম? চলো বাস কাট আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, তোমার কাছে এ নাও 500 টাকার নোট, তুমি 10 টাকা নিয়ে 8 টাকা ফেরত দাও। না মা, আমার কাছে তো এত বড় নোট ভাঙানি হবে না। হবে না? তাহলে তুমি এখানে বসো, দাঁড়াও। বাবা, এই 500 টাকার নোটটা ভাঙিয়ে নিয়ে আসো। আচ্ছা। কাকু, তোমাকে আমি আরো 50 টাকা দেবো। সত্যি মা? হ্যাঁ, কিন্তু একটা শর্তে, তুমি যদি ওই বালিগুলো বস্তার মধ্যে ভরে দাও তাহলেই দেবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, চলো ভরে দেবো। মা, অনেক সময় হয়ে গেল তো, বালি সব ভরা হয়ে গেল, তোমার বাবা তো এখনো আসলো না। এই তো আমি চলে এসেছি। এ নাও 500 টাকাই তোমার। কেন? তুমি যা কাজ করেছো সেটা তোমার পরিশ্রমের ফল দিলাম। একটা লেবার রাখলো, আমাকে এই পয়সাটাই তাকে দিতে হতো। কি বুঝলে তোমরা? মন থেকে যারা কুড়ে, নিজ কর্ম ফলে থেকে তারা বঞ্চিত হয়, আর মানব সমাজের চোখেও তারা কিন্তু নিচু প্রমাণিত হয়। কর্ম করে খাও, কর্মই হচ্ছে বড় ধর্ম।